আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো গ্রিন স্ক্রিন, এটা একটা পর্দা, এটাকে এডিটিং করে সরানো যায়। এই জন্যই দেখতে পান যে অনেকে পিছনের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের ওয়ালপেপার, সেটা ফটো হতে পারে অথবা ভিডিও, সব রকমের রাখে, বিভিন্ন রকমের এফেক্ট দেয়। তো এটা রেকর্ডের সময় থাকে কিন্তু আপলোডের সময় থাকে না, তার কারণ হলো এডিট করে সরিয়ে দেয়। এখানে আপনি পিছনে যে কোনো ওয়ালপেপার বা ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারবেন এডিটিং করে। তা আমি যখন নর্মালি যেটা কথা বলছি, এটা যে পর্দা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু একটা পর্দা। এটা আপনি দোকানে অথবা অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবেন, দাম 300-400 টাকা, আপনি 1000, 1200, 2000 যেরকম ইচ্ছা কিনতে পারেন ভালোগুলো। এটা একটু পাতলা আছে, ঘন যত ভালো হবে তত এডিটিং করতে সুবিধা হবে। এই যে সাইডটা একটু সাদা টাইপের হয়ে আছে, এগুলো কিন্তু ভালো এডিট করা যায় না। আর যেটা একেবারে টকটকে সবুজ হবে, তারপর আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি, তো তার জন্য একটু কালারটা হোয়াইট হয়ে গেছে। আর তারপরে আমার লাইট জ্বলছে। তো এটা যত সবুজ হবে তত এডিটিং করতে সুবিধা হবে। তো এগুলো যারা একেবারে নর্মাল আছেন, একেবারে নতুন, তারা কিন্তু পারেন না যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আমি যেভাবে আছি সেভাবেই থাকবো, আমার এই কালার সবই থাকবে, শুধুমাত্র এই পর্দাটা সরে যাবে, এখানে অন্য একটা কালার চলে আসবে। তো সেটা অনেকে দেখতে পান না যে এরকম পারলে গেল, এভাবে করে। তা আসলে এটা এডিটিংয়ের খেলা, এটা করে এটা কিছুই না, তবে পিছনে যেটা থাকে সেই মুহূর্তে এডিট করে দেয়। তা আপনাদেরকে একেবারে যারা নতুন আছে তাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, তারপরে সেখানে ফটো বা ভিডিও এছাড়াও অন্য রকমের এফেক্ট ব্যবহার করতে হয়। খুবই শর্টকাট জিনিস, একবার দেখলেই পারবেন। তো এটা আমি দেখাবো আপনাদেরকে কাইন মাস্টার দিয়ে। ভিডিও এডিটিংয়ের জন্য অনেক রকমেরই অ্যাপস আছে, ক্যাপকাট আছে, ফিল্মোরা আছে, আর অন্যান্য অ্যাপস আছে। তো আমার কাছে সবথেকে যেটা ভালো অ্যাপ সেটা হলো কাইন মাস্টার। এটা খুবই সুবিধা, অফলাইনে, সম্পূর্ণ অফলাইনে হয়, এই জন্য বেশি ভালো লাগে। এছাড়াও ফ্যাসিলিটি অনেক আছে। তো কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও পারবেন। অ্যাডভান্স লেভেলের, বেসিক লেভেলের অনেক রকমই আছে। তো নর্মালি কীভাবে চেঞ্জ করতে হয়, সাথে কিছু ভিডিও এফেক্ট দিয়েও দেখিয়ে দেবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য প্রথমেই আমাকে কাইন মাস্টার অ্যাপটিকে ওপেন করতে হবে। তো এখন আমি কাইন মাস্টার অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর নিচের দিকে এই ক্রিয়েট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ইউটিউবের লং ভিডিওর জন্য 16:9 এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই ক্রিয়েট এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার গ্যালারির সমস্ত ফোল্ডারগুলি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো ফাইল নিয়ে কাজ করতে পারবেন। তো আপনাদেরকে একেবারে শর্টকাট নিয়মে দেখাবো। তো আমি এখান থেকে যদি ক্রসে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে কাইন মাস্টারের মেন জিনিস। তো এই কাইন মাস্টার সম্পর্কে ভিডিও এডিটিংয়ের আরও 3টি খণ্ড আপলোড করা আছে, সেখানে ডিটেলসে দেওয়া আছে। তো আজকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা দেখিয়ে দেবো ঠিকভাবে। প্রথমে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড যেটা রাখবেন সেই ওয়ালপেপার বা ভিডিও সেটিকে নিতে হবে। তার জন্য উপরের এই মিডিয়া অপশানটি আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে সমস্ত ফোল্ডার চলে আসবে। এখান থেকে আপনি যেই ফটো বা ভিডিও নিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এরপরে দুটো নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে এখানে কোরাসে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো 4 সেকেন্ড করে 8 সেকেন্ড, এটাকে একটু বড় করে নিতে পারবো। এবার আমি মেন যে ভিডিওটি গ্রিন স্ক্রিনে রেকর্ড করেছিলাম, তো এগুলো দেখতে পাচ্ছেন দু সাইড কিন্তু কালো হয়ে আছে, কারণ ফটোর সাইজটা এটার সাথে পুরো ম্যাচ করেনি। এর জন্য এটাকে ক্লিক করবেন। তারপর এখানে প্যান অ্যান্ড জুম ক্লিক করে এই মাঝের সমান আইকনে একটা ক্লিক করে এটাকে 2 আঙুল দিয়ে এভাবে জুম আউট করবেন। তারপরে পুরো ডিসপ্লেতে দিয়ে দিবেন। এরপর এখানে ব্যাকে আসবেন অথবা এখান থেকেও ব্যাকে হবে। একইভাবে এটার উপর ক্লিক করবেন। তারপরে প্যান অ্যান্ড জুমে ক্লিক করে এই মাঝের অপশানে ক্লিক করে এভাবে জুম করে দিবেন। তো এখন আমি মেন ভিডিওটি নিয়ে আসব। তো প্রথমে আমি এই মিডিয়া থেকে নিয়ে এসেছিলাম, এটা কিন্তু মূল যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে সেটার জন্য। আর এটার উপরে যে আমি ভিডিওটি ব্যবহার করব তার জন্য এই লেয়ার থেকে নিয়ে আসতে হবে। এখানে লেয়ারের ওপর ক্লিক করে এই যে উপরে মিডিয়া আছে, এই যে দেখেন পাশাপাশি দুটোই কিন্তু মিডিয়া, তো আমি এই মিডিয়াতে ক্লিক করছি। এরপরে যে রেকর্ড আমি করেছি গ্রিন স্ক্রিনের ওপর সেই ভিডিওটি এখানে নিয়ে আসছি। এরপরে ব্যাকে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখানে চলে এসছে। তো আমি এটাকে প্রথমে ফুল ডিসপ্লে করে নিচ্ছি। আপনাদেরকে কয়েকভাবে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন।
এরপরে ব্যাকে। এবার দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটি সেটা কিন্তু কিছুই দেখা যায় না, উপরে আমার এই ভিডিওটি চলে এসছে। তো এখন এই যে সবুজ রঙটা এটাকে আমি এখন রিমুভ করে আপনাদেরকে দেখাবো। এর জন্য এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে দুইটি অপশান পাবেন রিমুভ করার জন্য। একটা হচ্ছে ক্রোমা কি এবং আরেকটি হচ্ছে ম্যাজিক রিমুভার। এখানে ম্যাজিক রিমুভারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিজে থেকে কিছু করতে হবে না, একটু সময় লাগবে, তারা অটোমেটিক কালারটা রিমুভ করে দিবে, সাইডের কালারটা। আর এই ক্রোমা কি থেকে আপনি নিজে থেকে করতে পারবেন। তা আপনাদেরকে দুটোই দেখিয়ে দেবো। আমি একটু এটাকে ছোট করছি, অল্প এটুকু রেখে সাইডটা ডিলিট করে দিচ্ছি যাতে সুবিধা হয়। ডান দিকটা কেটে দিলাম। তো এখানে 7 সেকেন্ড মতো থাকলো। প্রথমে আপনাদেরকে ম্যাজিক রিমুভার দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি নিজে থেকে ম্যানুয়ালি করছি। তো এরপরে আবারও ক্লিক করলাম, এরপরে নিচের দিকে এসে এখানে এই যে ম্যাজিক রিমুভার এর উপর একটা ক্লিক করছি, দেখবেন কিছুক্ষণ সময় লাগবে। এটা আপনার মোবাইলের ক্ষমতা অনুসারে হবে, আপনার মোবাইলের প্রসেসর কেমন আছে, র্যাম কেমন আছে সেই হিসেবে দ্রুত স্পিড দিবে। তা আমি একটু স্পিডটা বাড়িয়ে নিচ্ছি মোবাইলের। লম্বা সময় লাগবে তাই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, কমপ্লিট। এবার দেখেন আমার সাইডের কিন্তু এই যে সবুজ কালারটা গ্রিন স্ক্রিন যেটা ছিল ওই পর্দাটা আর নাই। আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড এই কালারটি দেখেন চলে এসছে আমার পাশে। আর আমার এই ভিডিওটির সামনে আমি দেখতে পাচ্ছি না, আমাকে দেখা যাচ্ছে সাইডের কালারটা কিছুই নেই, অটোমেটিক রিমুভ হয়ে গেছে। যদি একটু প্লে করি, তার আগে সাউন্ডটা আপ করে দিই। এবার দেখেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিছনে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা সেটা চলে এসছে। এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে যে এই কালারটা যদি নিয়ে আসি তাহলে দেখবেন এখানে এটাকে আরও ছোটো করতে পারি, অথবা এটাকে এভাবে এদিকে নিয়ে আসতে পারি। এবার দেখেন দেখেন পিছনে আপনি যেটা রাখবেন নিচে সেটা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে থাকবে, আর উপরে আপনাকে দেখা যাবে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আরেকটি মাধ্যমে রিমুভ করা যায়, সেটা হলো এর উপর আবার ক্লিক করে ম্যাজিক রিমুভ যেটা করেছিলাম সেটাকে অফ করে দিচ্ছি। দেখেন আবারও আগের মতো ফুল ডিসপ্লে হয়ে গেল। তো এবার ক্রোমা কি এখান থেকে দেখাচ্ছি, এর উপরে ক্লিক করে এটাকে এনাবেল করে দিবেন। তো এবার দেখেন আবঝাবঝা হয়ে আছে, মানে পুরোপুরি ক্লিয়ার হয়নি সাইডটা। তো এটাকে ক্লিয়ার করার জন্য এই যে দুটো অপশান দেখতে পাচ্ছেন, এই দুটোকে কম বেশি করে আপনাকে ঠিকঠাক করতে হবে। নিচেও কিছু অপশান আছে, উপরে যেটি আছে এই যে 27 দেখতে পাচ্ছেন, এটাকে বাড়াচ্ছি তো দেখেন সবুজ হয়ে যাচ্ছে, এদিকে নিয়ে যাচ্ছি তো আবজা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে দুটোকে একেবারে সঠিক মাপে রাখতে হবে যাতে পুরোপুরি ক্লিয়ার হয়। তো আমি এটাকে একটু বাড়াচ্ছি, এই যে দেখেন কি সুন্দর রিমুভ হয়ে গেল। আর একবার যদি প্লে করি, দেখেন পুরোপুরি সাইডের যে গ্রিন স্ক্রিন সেটা পাল্টে গেছে। তো এই যে ক্রোমা কি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন কে কালার, এই যে কি কালার, এই কালারটা হচ্ছে এখানে যে কালারটা আপনি রাখবেন সেই কালারটা কিন্তু রিমুভ হবে। এটার উপরে ক্লিক করলে এখানে যতগুলো কালার আছে, তো আমার ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার তাই সবুজ সিলেক্ট করা আছে, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে যদি মনে করেন যে আমার এই যে জামার যেটা কালার আছে এই কালারটি এখানে সিলেক্ট করলে কিন্তু এই জামার কালারটি পাল্টে যাবে। আবার এটাকে এখান থেকে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন যেটা ইচ্ছে, যে কালারটা সাইডে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তারপরে আর এখানে সবগুলো সিলেক্ট থাকবে, আর এখান থেকেও আপনি কালার এইভাবে এটা ওটা করে চেঞ্জ করতে পারবেন। তো বুঝতে পারলেন কীভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তা আপনাদেরকে আমি এবার অন্য আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম। আমি ডাউনলোড করেছি ব্যাকগ্রাউন্ড কিছু, সেটা দেখাচ্ছি। ডাউনলোড কবিতার, আচ্ছা এই বাগটা দিয়ে দেখাচ্ছি। এরপর ক্লিক করে এখন ব্যাকে আসছি।
এখানে দেখতে পাচ্ছেন একটা বাঘ, তো আমি এখান থেকে একটু ছোট করি। দুটো কালারের উপর দেখাবো, তো এটাকেও আমি যদি রিমুভ করি কালারটা, তার জন্য এর উপর একটা ক্লিক করলাম। এরপরে দুটোর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে। ম্যাজিক রিমুভারে ক্লিক করলে একটু সময় লাগবে, তারপর হয়ে যাবে। আর এই ক্রোমা কি থেকেও আপনি করতে পারবেন। দেখেন এক ক্লিকে পাল্লে গেছে। এরপরে আরও এখান থেকে সুন্দরভাবে রাখতে পারবেন। তো দেখেন এটা কিন্তু পুরোপুরি সাইডের কালারটা পাল্লে গেছে। এখন যদি এটাকে ঠিক জায়গায় রাখি, তো দেখবেন জঙ্গলের মধ্যেই মনে হচ্ছে বাঘটা, একটু ছোট করি। এবার একটু প্লে করে দেখি। দেখেন মনে হচ্ছে পুরো অরিজিনাল। আবার এখান থেকে আপনি কালারটাকেও তার সাথে মিশিয়ে দিতে পারবেন। জঙ্গলটা যেমন আছে টকটকে, বাঘের কালারটাকেও আপনি সেরকম এখান থেকে যে কালার বেশি কম দেখতে পাচ্ছেন, এভাবে কম বেশি করে তার সাথে মিশিয়ে দিতে পারবেন। এখানে অনেক রকমের ফিল্টার আছে, এই যে হাইলাইট বিভিন্ন রকম করে। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকেও আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। এই যে দেখেন, আবার একটা ডিলিট করে দিলাম। পুরো এই যে ব্যাকগ্রাউন্ড কালার একটা রেখে দেখছি কেমন লাগে। দেখেন পুরো মনে হচ্ছে অরিজিনাল, হেঁটে যাচ্ছে, অথচ এডিট করা। তো এরকম অনেক কিছুই করা যায় এই গ্রিন স্ক্রিন ব্যবহার করে। তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো এই ব্যাকগ্রাউন্ডটা ইমেজ না হয়ে যদি ভিডিও হয় তাহলে কেমন লাগবে। এখানে আপনি ভিডিও ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আবার এই মিডিয়াতে যাবেন, এখানে ক্লিক করে তারপর একটি ভিডিও নিয়ে আসবেন। তো আমি এখান থেকে একটা যে কোনো, কোথায় আছে, যে একটা ভিডিও, এই যে, তো যে কোনো একটা নিয়ে নিলাম। তারপর এখানে ক্রসে ক্লিক করছি। এই যে দেখেন এখানে একটা ভিডিও নিলাম, এটা সাউন্ডটা অফ করে দিই। তো এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এবার একটা সামনে রাখি। এবার যদি ভিডিওটা প্লে করি, দেখেন মনে হচ্ছে মাঠের উপর হেঁটে যাচ্ছে। তো এখানে একটা যদি স্থির ভিডিও থাকে তাহলে কিন্তু অরিজিনাল মনে হবে। যেহেতু ভিডিও করছি, ভিডিওটা নড়াচড়া করছে, তাই দুটোই নড়াচড়া করলে ভালো লাগবে না। বাঘ হাঁটবে তো একটা স্থির জায়গার উপর হাঁটবে। তো এটা যখন এডিটিং করে কোনো কিছু করবেন সেরকমই রেকর্ড করতে হবে। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভিডিওর উপরেও গ্রিন স্ক্রিনের কাজ করা যায়, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা যায়। এই যে আবার দেখেন, তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।